সিরাজগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বিপাকে প্রান্তিক কৃষক। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা অমান্য করে সেচ খরচ বাবদ টাকার পরিবর্তে ধানের 25% দাবি করছেন সেচ মালিকরা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে এর কোনো প্রতিফলন নেই। দিগন্তজোড়া মাঠে এখন সবুজের সমারোহ। তীব্র রোদে ঘাম ঝরিয়ে বোরো আবাদের পরিচর্যায় ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা থাকলেও সেচ খরচ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে দিন দিন। জেলা সেচ কমিটির নির্দেশনা অনুযায়ী প্রতি শতক জমিতে সেচ খরচ 70 থেকে 115 টাকা নির্ধারণ করা হলেও তা মানছেন না অধিকাংশ সেচ মালিক। উল্টো নিয়ম বহির্ভূতভাবে উৎপাদিত ধানের 25% দাবি করছেন। সেচ পাম্প মালিকরা আছে, তারা আমাদের থেকে সিকি পার্সেন্ট হিসাবে করে শতকরা 25-80, তার মানে সিকি ভাগে ভাগ করে তারা ধান নিয়ে যায়। 4 ভাগের 1 ভাগ নেয়, তো বিঘায় মনে হয় যে 20 মণ ধান হয়, তার 5 মণ ধান টাকারে দেয়, তাতে আমাদের লস যায়। সারবার আবাদ করতে নিরান টিরান লাগে, খরচ পড়ে বেশি, কিন্তু আমরা টাকা দিব, ওরা টাকা নিব না, কিন্তু ওরা হলো ধান নিব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কৃষকরা বলছেন, সরকার বিদ্যুৎ বিলে 20% ভর্তুকি দিচ্ছে। বিদ্যুৎ বিল যে সরকার অর্ডার করছে আমরা তো জানি না, শুনতেছি যে 2300 টাকা, তাতে মেলা আমাকে লস হচ্ছে। সরকার যদি এই যে কথাটা বলছে যে 2300 টাকা তাদের বিলে, এদের যদি নির্ধারণ করে যদি এটা যদি পদক্ষেপ নেয়, তাহলে আশা করি আমরা কৃষক অনেক সাশ্রয় পাবো, বা আমরা এই লসের হাত থেকে অনেক টাকাগুলো আমাদের বাঁচবে আর কি। তবে সেই সুবিধা কাজে লাগিয়ে পকেট ভারী করছেন প্রভাবশালী সেচ স্কিম মালিকরা। কৃষি বিভাগ সমস্যার কথা স্বীকার করলেও মাঠ পর্যায়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে আছে বরাবরের মতোই তদারকির আশ্বাস। আমাদের প্রতিটি উপজেলা কমিটি, বিশেষত সেচ কমিটিকে জেলা কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বড় অগ্রাধিকার আমরা উপজেলা সেচ কমিটিকে নির্দেশনা দিয়েছি, যাতে সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষা ও সেচ মালিকদের সিন্ডিকেট ভাঙতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। পাম্প যারা সেচের মালিক বা সমিতির, তাদের নেওয়ার একটা প্রবণতা রয়েছে। তো এটা আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করব এবং দমন করব। সেজন্য আমরা শুধু অভিযোগের উপরই ভিত্তি করব না, আমরা ট্যাগ অফিসার বা আমরা উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক আমাদের যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দেব। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 1,41,000-এর বেশি হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এসব জমিতে পানি সরবরাহের জন্য প্রায় 57,250টি গভীর ও অগভীর সেচকল সচল থাকলেও সঠিক তদারকির অভাবে বিপাকে কৃষক। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।